ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বালুরঘাটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এই সহ আরো বেশ কিছু এগিয়ে থাকা ট্রেন্ডের খবর আমাদের হাতে পৌঁছেছে, যা ডিটেলস জানাবে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বলাই বাহুল্য ডায়মন্ড হারবার অত্যন্ত কনফিডেন্ট সিট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রত্যেকটি জনসভাতে তার গলায় সেই বার্তা শোনা গিয়েছে। সেখানে এগিয়ে বিপ্লব মিত্র বালুরঘাট থেকে এগিয়ে। আরো বেশ কিছু আপডেট রয়েছে তোমার কাছে, ডিটেলস জানাও। দেখো, সার্বিকভাবে যদি ফলাফলের দিকে এই মুহূর্তে তাকাও, তাহলে যখনই তৃতীয় রাউন্ড গণনা শেষ হচ্ছে, বিভিন্ন কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের এগিয়ে থাকার নিরিখটা কিন্তু বাড়ছে। স্মৃতি, প্রথম দিকে আমরা যে ট্রেন্ডে দেখেছিলাম যে একটা কাটে কাটাক্কর চলছিল বিভিন্ন কেন্দ্রে বিজেপির সাথে, কিন্তু তৃতীয় রাউন্ড গণনা শেষেই দেখা যাচ্ছে আস্তে আস্তে করে চিত্রের পরিবর্তন ঘটছে এবং সেই চিরাচরিত চিত্র যেটা 2019 সালে দেখা গিয়েছিল সেরকমটাই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 59,000 ভোটে এগিয়ে, ফলে একটা বড় ব্যবধানের দিকে তিনি এগোচ্ছেন। জয় প্রায় নিশ্চিত, কারণ 59,000 মার্জিনকে ক্রস করে জেতা যে কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে প্রচন্ড লড়াইয়ে। অন্যদিকে তুমি যদি দেখো, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রেস্টিজ ফাইটের জায়গা শুভেন্দু অধিকারীর গড়, সেই কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, তার ভাই, তিনি 2200 ভোটে পিছিয়ে রয়েছেন। একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কাঁথিতে যদি এই ট্রেন্ড থেকে থাকে বা পিছিয়ে পড়ার নিরিখে যদি বিজেপি আরো পিছিয়ে পড়ে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা প্রেস্টিজের জায়গা তৈরি হয়ে যাবে। কৃষ্ণনগর কেন্দ্র এগিয়ে গেলেন মহুয়া মৈত্র, অমৃতা রায়কে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে মনে করা হয়েছিল বামের রক্তক্ষরণে প্রলেপ দেবেন তিনি ত্রাতা, তিনিই বলেছিলেন তৃতীয় বিকল্প তৈরি হবে আর প্রার্থীদের সামনে, সেই মোহাম্মদ সেলিম, তিনি পিছিয়ে পড়েছেন 9,200 ভোটে, এগিয়ে রয়েছেন আবু তাহের। রায়গঞ্জে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপির শক্ত ঘাঁটি, গতবারে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন, সেই রায়গঞ্জে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছেন। বোলপুরে 10,000-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল। দার্জিলিং এ এগিয়ে বিজেপির প্রার্থী রাজু সিং বিস্ত, জলপাইগুড়িতে এগিয়ে বিজেপির প্রার্থী জয়ন্ত রায়। যাদবপুর লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রে 20,755 ভোটে এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ, তার সঙ্গে লড়াই হচ্ছে অনির্বাণ গাঙ্গুলির। এখানে তৃতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে বামেরা। বিষ্ণুপুরে সৌমিত্র এবং সুজাতার লড়াই, সত্যি একেবারে সেই সাংসারিক লড়াইয়ের মতো নির্বাচনী লড়াই দেখা যাচ্ছে। কখনো সুজাতা এগোচ্ছেন, কখনো সৌমিত্র এগোচ্ছেন। এই মুহূর্তে 4,990 ভোটে এগিয়ে রয়েছেন সৌমিত্র খাঁ। আপাতত এই আপডেট আমরা পাচ্ছি, গণনা আরো এগোবে, কিন্তু আবার বলবো, কোথাও তৃতীয় রাউন্ড, কোথাও চতুর্থ রাউন্ড গণনা হয়েছে স্মৃতি, এখনো কোথাও 14, কোথাও 22 রাউন্ড গণনা হবে। পরে 11:30-12টার দিকে ছবিটা, চিত্রটা পরিষ্কার হবে, কার দিকে পাল্লা ভারী হলো এ রাজ্যে এবং দেশে। আপাতত ধন্যবাদ সুচারু। বিষ্ণুপুরে এগিয়ে গেলেন সৌমিত্র খাঁ।